আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। সো এই তো আমাদের পবিত্র মাস রোজা শুরু হলো। তো আমি রোজা নিয়ে ২ একটা কথা বলতে চাই যে রোজার সময় যারা প্রেগন্যান্ট তারা খুব চিন্তায় থাকেন। যদিও আমিও নিজেও বা অনেকে এই ধরনের কথা আমরা অনেকবারই বলেছি। তারপরে এটা একটা কমন কোয়েশ্চেন বা সবার মনে টেনশন যে আমি কি রোজা রাখতে পারবো কিনা? বা রোজা রাখলে আমার বেবির কোনো প্রবলেম হবে কিনা? তো এটা নিয়ে আমি ছোট্ট কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে রোজা রাখতে পারবেন কিনা বা রোজা রাখলে কোনো প্রবলেম হবে কিনা সেটা ক্যাটেগরি করতে হবে। মানে সেটা বুঝতে হবে যে আপনি ঠিক কোন ট্রাইমেস্টারে বা কোন সময়টাতে প্রেগন্যান্সি বিলং করছেন। যেটা কি ১ম ৩ মাসের মধ্যে না 2nd 3 মাসের মধ্যে না একদম টার্ম প্রেগন্যান্সি। এটা একটা বিষয়। সো যদি আমি আসি ১ম ফার্স্ট ট্রাইমেস্টার যদি বলে থাকি ফার্স্ট ৩ মাসের মধ্যে। তো এই সময়টাতে কিন্তু আপনার রোজা রাখলে কোনো প্রবলেম এমনিতে বেসিক্যালি হবে না। বাট এই সময় যেটা হয় প্রচুর বমি হয়। তো সবাই জানে যে বমি হলে রোজাটা ভেঙে যাচ্ছে। তো কেউ যদি এমন হয় অনেক বেশি বমি হচ্ছে তাহলে তো অ্যাকচুয়ালি সে রোজা রাখতে পারবেনই না বা রোজা রাখাতে প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনি হয়তো পরবর্তীতে রোজাগুলো আবার করে ফেলবেন বেবি হওয়ার পর। এখন ২য় ট্রাইমেস্টারে এটা আমি জেনারেল বলছি। তারপর আসতেছি আমি বিভিন্ন রোগের ব্যাপারটা নিয়ে। ২য় ট্রাইমেস্টার যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি রোজা রাখতে পারছেন যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে। এবং লেট প্রেগন্যান্সি তে একটা জিনিস আমি বলি রোজা রেখে খেয়াল করতে বেবির মুভমেন্ট ঠিক আছে কিনা। যদি লেট একদম টার্ম প্রেগন্যান্সি বাট রোজা রাখছেন, বেবির মুভমেন্টটা কমে যায় তাহলে বুঝতে হবে যে বেবির কোনো হয়তোবা সুগার জনিত কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার একটু চিন্তা করতে হবে রোজা রাখতে পারবেন কিনা বা সঙ্গে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে। এখন আসতেছি কিভাবে আপনি রোজা রাখবেন? অবশ্যই আমি সবাইকেই বলি যে রোজার দিনে প্রেগন্যান্সি অবস্থায় রোজা রাখার আগে অবশ্যই আপনি আপনার ডক্টরের কাছ থেকে একটা পারমিশন নেন যে আমি রোজা করতে চাচ্ছি, আমার অন্য কোনো সমস্যা হবে কিনা। এটা একটা বেসিক রেগুলার একটা জাস্ট একটা চেকআপ করানো জাস্ট এই মুহূর্তে যে আমি রোজা রাখতে পারবো কিনা। এটার সমাধান হয়ে গেল। এখন কোনো পেশেন্ট যেমন কেউ যদি খুব হাইপারটেনসিভ হয়ে থাকে, তার অনেক বেশি প্রেশার, মেডিসিন ছাড়া প্রেশারটা অনেক বেড়ে যায় এবং প্রেগন্যান্সিতে কিন্তু প্রেশার বেড়ে গেলে এক্লাম্পসিয়া হয়। এই ধরনের অনেক রকমের কমপ্লিকেশন হয়। তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তা করতে হবে সে মা রোজা রাখতে পারবেন কিনা। এই সময় আপনি অবশ্যই খেয়াল করবেন এবং বেসিক্যালি এই ধরনের সমস্যা হলে রোজাটা এভয়েড করাই বেটার হবে এবং ডায়াবেটিক কোনো প্রেগন্যান্ট ওমেন যদি রোজা রাখার প্ল্যান করেন, তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার একটা চান্স আছে। এবং ডায়াবেটিসের যদি ইনসুলিন নিয়ে থাকেন তবে সেই চান্সটা অনেক বেশি বেড়ে যায়। আপনি যেহেতু শুধু একা নন, আপনার গর্ভে একজন বেবিও আছে। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিস থাকা অবস্থায় কতটা কন্ট্রোলে আছে, অবশ্যই আপনি উইথআউট আপনার ডক্টরের পারমিশন ছাড়া রোজা রাখবেন না। এই ধরনের ক্ষেত্রে কিন্তু ২ জনেরই প্রবলেম হতে পারে। আরেকটা জিনিস খুব হয় প্রেগন্যান্সিতে সেটা হলো ইউরিন ইনফেকশন। এটা খুব মানে নরমাল সবারই অনেক ইউরিন ইনফেকশন হয়। এবং রোজা যখন রাখি আমরা তখন একটা লম্বা সময় ফাস্টিং থাকি। ভোর রাতে যখন আমরা সেহরিতে খাই ইভেন তো ৫টা ৫:০০ র মধ্যে এবং সেই ইফতার আবার ৬টার পরে তার মানে বোঝা যাচ্ছে যে প্রায় ১৩ ঘন্টা বা তার বেশি সময়টা ফাস্টিং থাকতে হচ্ছে। এই লম্বা সময় পানি না খাওয়ার জন্য কিন্তু অনেকেরই ইউরিনের প্রবলেম হয়। তো সেটা মিট করার জন্য আমি সবসময় বলি রোজা রাখার যখন রোজা ভাঙবেন, যখন করবেন তখন বেশি প্রচুর পানি খাবেন। প্রচুর পানি, জুস, লিকুইড এই ধরনের যাতে ডিহাইড্রেশন টা না থাকে। এটা জেনারেলি সবার জন্য প্রযোজ্য। কিন্তু এই রোজা রাখার সময় যদি আপনার এমন হয় এই সময়টাতে রোজা রেখে বা ফাস্টিং থেকে ইউরিন ইনফেকশন হচ্ছে। সাপোজ এমন অনেকের হয় দুপুরের পরে কারো ইউরিনই হয় না বা সে প্রচুর পেট ব্যথা হচ্ছে বা এই ধরনের কোনো কমপ্লিকেশন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে রোজা রাখতে পারবেন কিনা অন ডাউট সেই ক্ষেত্রে আপনাকে হয়তো রোজাটা ভেঙে ফেলে হতে পারে। আদারওয়াইজ যদি আপনি সুস্থ থাকেন, সবকিছু যদি আপনার ভালো থাকে আলহামদুলিল্লাহ আপনার পক্ষে রোজা রাখা কিন্তু পসিবল যদি আপনি বেশি টায়ার্ড না হয়ে যান। বাট এরকমও খেয়াল করবেন যে রোজা রাখলাম, খুব খারাপ লাগছে। সেক্ষেত্রে আপনি আবার ২ ১ টা রোজা এভয়েড ও করতে পারেন। কিন্তু সব ঠিক থাকলে কিন্তু রোজা রাখবেন। এটা বেবির বা আপনার আল্লাহর রহমতে কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার ডায়েট হ্যাবিট এ খুব পারফেক্টলি মেইনটেইন করতে হবে সেই ধরনের ক্ষেত্রে রোজার দিনে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।